সবাইকে এক হয়ে লড়া দরকার। মনে আছে 1997 সাল আমরা ইনডোর আউটডোর করেছিলাম। কদিনের মাথায় ভোটে গেছিলাম, তখন সোশ্যাল নেটওয়ার্ক ছিল না। মাত্র 1 মাস 22 দিনের মধ্যে তাতে 7টা সিট পেয়েছিলাম। 2004-এ আমি একা ছিলাম। তারপরে সিঙ্গুর নিয়ে 26 দিন হাঙ্গার স্ট্রাইক করেছিলাম, অনেক আন্দোলন করেছিলাম। তারপরে আস্তে আস্তে মানুষ বুঝেছেন, মানুষ সচেতন হয়েছেন। নো আইডি কার্ড নো ভোট, এর জন্য শহীদ পরিবাররা আছে। আপনারা জানেন সেদিনকে 13 জন গুলিতে মারা গিয়েছিল। কত মানুষ সিঙ্গুরে মারা গেছে, নন্দীগ্রামে মারা গেছে। ইলেকশনের পরে আমাদের 22 জন কর্মী মার্ডার হয়েছে। গলায় তৃণমূলের ফাঁস লাগিয়ে সুইসাইড বলে করা হয়েছে। প্রায় 22টা মেয়ে ধর্ষিতা হয়েছে। আমি বারুইপুর যাবো বলেছিলাম বলে আমার বাড়ির সামনে আমাকে হাউস অ্যারেস্ট করে নজরবন্দি করে 1000 পুলিশ দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। আমি এটা বিশ্বাস করি যে সিআরপিএফ আজকে বলছে জয় শ্রীরাম, আগামী দিন বলবে জয় বাংলা, জয় ইন্ডিয়া। মনে রাখবেন, আমরা শুধু ইন্ডিয়ান অ্যালায়েন্সই নয়, এছাড়াও আরো অনেক রাজনৈতিক দল আছে, তাদের সাথেও আমাদের সম্পর্ক ভীষণ ভীষণ ভালো। আমরা সবাই মিলে একজোট হয়ে করব। আর শুনুন, যারা ভোট লুট করেছেন এ তো একদিন বেরোবেই। যারা ইভিএম মেশিন লুট করেছেন, এসআইয়ের নামে মানুষের ভোট কেটেছেন, এ তথ্য তো আপনারা পাবেনই। সত্য কখনো চাপা থাকে না। তা সত্ত্বেও আমরা ভেবেছিলাম ঠিক আছে, শপথ নিয়েছে, ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে, ভালো কাজ করবে। তা না, সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, আর কটকট করছে, আর থটপট করছে। কখন আমাদের গালাগালি দেবে, আর কখন তৃণমূলের পরিবারের কোল খালি করবেন। আমি বলি এসব করবেন না। মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো। মুখ এবং মুখোশ আমায় দেখাবেন না। কেউ ইডির ভয়ে, কেউ সিবিআই এর ভয়ে, কেউ সিআইডির ভয়। আমি সিআইডি কে এত অ্যাক্টিভ হতে জীবনে দেখিনি। বলে বলে ফেড আপ হয়ে যেতাম। এসটিএফ কে দিয়ে, আইসি কে দিয়ে, ওসি কে দিয়ে 14,000 কেস করেছে। জেনে রাখুন, ওয়ার্ল্ড গিনিস বুক অফ রেকর্ডে নাম তোলার মতো 14,000 নেতা কর্মীদের বিরুদ্ধে কেস করেছে। কর্মীরা মাথা নত করেনি, জেলে গেছে। জেল থেকে ফিরে আসলে মালা দিয়ে বরণ করবেন। আর যে গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে, তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন। ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। আপনারা মানুষের পরিবার নয়, আপনারা তৃণমূল পরিবার নয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এটা হচ্ছে বাস্তব। বাংলা আজকে বাংলা থেকে হারিয়ে গেছে। হঠাৎ চিঠি দিচ্ছে বাংলা ভাষায়। বাংলা ভাষাটা তো সিপিএম এর আমলেই তৈরি হয়ে গেছিল। দেখুন, আমাকে ইতিহাস তো জানতে হবে। 5ম শ্রেণী পর্যন্ত ইংরেজি তুলে দিয়েছিল, ফলে আমাদের ছেলেমেয়েরা ইংরেজি বলতে পারতো না। আমাকে যার জন্য তাদের ট্রেন্ড করবার জন্য লন্ডনের একটা ইউনিভার্সিটির সাথে আমাদের অফিসারদের আমাদের একটা প্যাচ আপ হয়েছিল। আরে ধ্রুপদ ভাষা এ তো আমরা করে এসছি, সবাইকে দিয়েছিল। বাংলা বঞ্চিত ছিল। আমি 10 বস্তা কাগজ পাঠিয়ে, দস্তাবেজ পাঠিয়ে
তবেই কিন্তু করেছিলাম। মাথায় রাখবেন, শুধু মিথ্যে কথা। অন্ডাল এয়ারপোর্ট বড় বড় করে কাগজগুলোকে যা খাওয়াচ্ছে তাই লিখছে। আমার সময় আলোচনা হয়েছিল, এগুলো আমাদের সময় করেছিলাম। এখন আবার দেখছি কোভিড নিয়ে তদন্ত করবে, করুন। আমি চাই নরেন্দ্র মোদী আগে ফাঁসবে, আমরা নই। তার কারণ আমরা তখন চিফ মিনিস্টার ছিলাম, ভিডিও কনফারেন্স করে একটা কোম্পানির নাম ব্র্যাকেট করে গোল করে এখান থেকে এই কোম্পানি থেকে কোভিডের ইঞ্জেকশন নিতে হবে, এটা যিনি বলেছিলেন তার নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি। দেশ শেষ হয়ে গেছে, অর্থনীতিতে ধস, শিক্ষানীতিতে ধস। নিটের ছেলেমেয়েরা, সিবিএসসির ছেলেমেয়েরা, তারা প্রত্যেকে খাচ্ছে। কত মানুষ আত্মহত্যা করেছেন, তাদের জীবন কি ফিরিয়ে দিতে পারবেন? আজকে বারুইপুরের মা কি বলছে, প্রতিবাদীরা কি করে আসবে? আমার মেয়ের ব্যাপারে প্রতিবাদ করতে গেছিল বলে 50 জনের বেশি আপনারা গ্রেপ্তার করে গ্রাম খালি করে দিয়েছেন। বন্ধু, লজ্জার বিষয়। যখন ধর্ষণ হয় তখন প্রশাসনের কেউ থাকে না, যখন অত্যাচার হয় তখন প্রশাসনের কেউ থাকে না। বুলডোজার সরকার, বুলডোজার সরকার হকারদের জীবন জীবিকা কাটছে, মিড ডে মিলের বাচ্চাদের ডিম কাটছে, মিড ডে মিলের কর্মীদের চাকরি যাচ্ছে। প্রায় 20 লক্ষ হকার, তাদের জীবন জীবিকা শেষ হয়ে গেছে। আর লক্ষ্মীর ভান্ডার মা লক্ষ্মীরা কেঁদে বেড়াচ্ছে। আর সরকারি কর্মচারীরা আগে 8 ঘন্টা ডিউটি করত, কিছু কিছু এমার্জেন্সি সার্ভিস আছে তারা ছুটি পেত না, তার মধ্যে পুলিশ আছে, স্বাস্থ্য আছে, কর্পোরেশন আছে। এখন তো এক একটা সরকারি কর্মচারীকে সকাল 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত অনেক জায়গায় বসিয়ে রাখা হয়। কেন এপ্রিলের 1 এপ্রিল থেকে ডিএ পেল না সরকারি কর্মচারীরা? আমি তো ক্লিয়ার করে দিয়েছিলাম, আমরাও বছরে 2 বার 10% দিয়ে দিতাম। তাহলে বুঝুন, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 6 মাস কিন্তু চলে গেল, 6 মাসের ডিএটা কিন্তু দিল না। অঙ্কটা কি দাঁড়ায়? মাছের তেলে মাছ ভাজা, চালাকি। এবার বলি, পে কমিশন আমরাই করে এসেছিলাম, আপনারা ওবিসিদের অধিকার কেড়ে নিয়েছেন, সংখ্যালঘুদের উপর অত্যাচার করছেন। দাঁড়ান, মানুষের কথা আগে বলতে দিন। আপনারা ট্রাইবেলদের উপর অত্যাচার করছেন, তপশিলীদের উপর অত্যাচার করছেন। আজ সকালে অনেক মর্নিং ওয়াকারের সাথে আমার দেখা হয়েছে, তারা প্রত্যেকে বৌদ্ধিষ্ণু এবং কেউ না কোনো ইন্ডাস্ট্রি বিলংস করেন। তারা এসে আমাকে বলছে, দিদি ওরা তো সব লাইনের তার কেটে দিয়েছে, আমরা ভিক্টোরিয়া থেকে দেখতে দেখতে এলাম, এটা কি চলছে? এটা কিন্তু হবে না, এরা কিন্তু চলে যাবে, এটা মাথায় রাখুন। দিল্লি হলে টলমলো, এরা হবে ঢলো ঢলো। কেন বি টিম রেখেছে? যদি কখনো দিল্লির নেতারা ঠিক করে কে কি হবে, সরিয়ে দেয়, তাহলে এই বি টিম তখন সাপোর্ট দেবে। তার আগে বি টিমও ভেঙে যাবে। ভয় দেখিয়ে কিছু মানুষকে কিছুক্ষণের জন্য চুপ রাখা যায়, সারাক্ষণের জন্য যায় না। 3টা বাড়ি যখন ভেঙে দেওয়া হলো বড় বড় বুলডোজার দিয়ে, হকারদের প্রত্যেকটা এলাকা উচ্ছেদ হলো উইদাউট কম্পেনসেশন, তখন কোথায় ছিলেন এই নেতারা? আজকে বোঝাচ্ছেন আপ লোগों को রক্ষা करने के लिए। মিটিং এ বলছে সেই নেতাকে, ওপেনলি বলছে, কি বলছে? কুণাল আমায় বলেছে,
बोलছে जाइए अभी आप जितना मर्जी बिजनेस कीजिए कारा गैसे